লেখা থাকবে যে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহর 3 কোয়ালিটির বাগান থাকবে। একটা থাকবে সুবহানাল্লাহর বাগান। ওই সুবহানাল্লাহ বলবেন, আপনার বাপের নাম, আপনার দাদার নাম সহ সুবহানাল্লাহর বাগানে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর বাগানে আল্লাহ নিজে একটা গাছ লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহু আকবারের বাগানে আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ আল্লাহ একটা লাগাই দিবেন। এখন আপনি কোন, আপনি কি জান্নাতের বাগানে গাছ লাগাইতে চান না? তাহলে আমার সাথে 3টা তাসবিহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা বলছে তুমি এদেরকে কিন্তু দিয়ে দিও, এদেরকে দিয়ে দিও। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছ লাগাইলাম এটা আমার কিসে কাজে লাগবে? রাসূল বলেন, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, মগজ গিলু। ওই কঠিন দিবসে রব্বে কারিম ওই সুবহানাল্লাহর বাগানে আপনারে বসাই দিবে, আলহামদুলিল্লাহর বাগানে বসাই দিবে, আপনার মা বাবাকে সহ আল্লাহ বসাই দিবে। কোন ফাঁকে রোজে মাহশার কায়েম হয়ে যাবে আল্লাহই ভালো জানে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে এইবার আমার সাথে বলবেন, আল্লাহ পাক বলেন, যারা পাপের কাজটা ছাইরা দিবি, আইল কাটা ছাড়বি, জিনা ছাড়বি, সুদ ছাড়বি, নামাজ কায়েম করবি, যাকাত দিবি, ঠিকঠাক মতো মানুষের হিংসা বিদ্বেষ বাদ দিবি, আমি আল্লাহর ভয়ে আমি তোদেরকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। কথাটাকে আমার না আল্লাহ? জোরে কর, আরো জোরে। কথাটা কার? একটু আগে আপনাকে দেখছেন স্বতন্ত্র প্রার্থী ভাইজান আসছিলেন, মুজাহিদ বেগ। উনি আপনাদের কাছে কিচ্ছু বলে নাই, দোয়াও চায় নাই, ভোটও চায় নাই, যা কিছু কইছে দেখছেন, বেড়ায় কিছু টাকা দিয়ে গেছে। কেন? 50,000 টাকা শুনলাম আমি। কেন দিছে? ওর গলা চিপে দেওয়ার, যেটা কথা কয়। বাবা, তুই যে সাইজের গ্যাস, তোরই তো ঘুষাই আলটা এলাবে। কি সাইজের একটা জায়গা, বলা গেলে এলাকার পোলাপান খুব নাই ঠেল না। লিল্লাহে তাকবীর। উনি দিছেন কি জন্য? ঠেলায় পরে কিন্তু দেন নাই, ঠেলায় পরে আমরা মেলায় যাই। এখন বেড়ায় আসছে আপনাকে এখানে দোয়া চাইতে, জানে যে আমার কলে ফেলাই হইলেও 50,000 টাকা আদায় করবো, নাহলে ভোট দিব না। বেড়ায় জানি, এই জন্য কিন্তু সে মসজিদ মাসে দান করে নাই। আমি জানি সে দান করছে আল্লাহকে পাইবার জন্য। জোরে কন। হ্যাঁ, যদি কন এখন আইছে কে? ফুটবল মার্কা নিয়ে এখন আইছে কে? এখন আইছে কে জানেন? আপনাকে দোয়া চাইতে, আর দান করছে জান্নাতে যাইতে। আলহামদুলিল্লাহ বলেন। বেটায় জানে হ্যাঁ কয়জনে ভোট দিবেন, হ্যাঁ বেটা জানে। যাই না শুনাও কেন দান করে গেল? একমাত্র আমার মাওলাকে পাইবার আশা। কেবা হবে সঙ্গে তোমার মরণে। হ্যাঁ, আমি যখন এই কবিতাগুলো বলবো, আল্লাহর ওলির কবিতা, আপনি আল্লাহ কয়ে গলা ফাটে আল্লাহরে ডাক দেবেন, আপনার বন্ধু হয়ে যাবে আপনার, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দুনিয়ার কোন বন্ধুরে তুমি ডাক দিয়ে না পাইলেও তারে পাইবা, কারণ সে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আপনার দুনিয়ার বন্ধু বান্ধব, এমপি মন্ত্রী, এসপি ডিসি দারোগা পুলিশ র্যাব সব ঘুমায়। কথা কর না কে? 12 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা সে রেস্টে যায়। আর আমার মালিক 24টা ঘন্টা আপনার আমার ডিউটি করে, 24টা ঘন্টা। কখন কোন বান্দা আমার ডাক দিয়ে যেন খালি হাতে ফিরে না যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, এই জন্য তার তন্দ্রাও নাই। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার আল্লাহকে তো কত রং বেরঙের কথা কইলাম, এরকম ভাবে মনে হয় বিআই লাগো মস্কারা করে না, যেই মস্কারা তোমার লগে করি। যেরকম মারহাবা। তুমি কয়েকদিন আগে আমার জিজ্ঞেস করছো, রে মুসা তোর হাতে কি? ইয়া আসো আইডুক কইলি হয়ে যাইতো। আমি এই না কইয়া কইছি এটা আমার লাডি, এটা দিয়ে পাতা ভারি, এইটা দিয়ে আবার মাঝে মাঝে বালিশ বানাই, এইটা দিয়ে আবার জমিনে ছাড়লে সাপ হয়।
এইটা দিয়ে আবার আমি চার বানাই, খালের উপর দিয়ে চার বানাই আর রাস্তা পার হই। এইটা দিয়ে আবার আমি কি করি জানো নি আল্লাহ? কি পাথরে গুতা দিলে পানি বাইর হয়। আবার যখন আমার খাবারের দরকার হয় পাথরে গুতা দিলে রং বেরঙের দুধ বাইর হয়, খাবার বাইর হয়। যেরকম মারহাবা। এইটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। কথা কইছে একটা, খালি 25 মিনিট খালি এই লাডির কথাই কইছি। তুমি লাস্টে কইছো তোর কি এত কথা জিগাইছি নি? তখন আমি বাদ দিয়ে কইছিলাম, আল্লাহ তুমি জিগাইছো একটা, আমি এত কথা কইছি কি লেগে জানো? যদি এক কথা কর উত্তর দেওয়ার পরে যদি তুমি চলে যাও, আর কথা যদি না কও, আমি জানি যত সময় বলবো তুমি শুনবা। এই জন্য আমি এক কথা জিগাইছো, 40টা কথা কইছি। আল্লাহ বলে, মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? কহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি, কিন্তু আজকে একটা কথা জিগাই। কি? এই যে আমি মুসা একদিন না ঘুমাইলে পরের দিন বউরে পিডাই, এদিক দিয়ে ফেরাউনের বংশের মানুষের ঘুষাইয়া নাক নুকুরে হেলাই, আমার যে রাগ, একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। আর এই দুনিয়া কবে বানাইছো? 1 সেকেন্ডের লেগে তুমি বলে ঘুমাও না, নাও 1 সেকেন্ডের লেগে তন্দ্রাও দাও, একটা টিমব্রিও মারো না। কোটি কোটি বছরে এইভাবে পইরে রইছো, তোমার কি মাথা ব্যথা করে না? তোমার কি ক্লান্তি আসে না? এবার কানবেন। আমার মালিক বলে, মুসা রে প্রশ্নের উত্তর চাষ কয়, হ্যাঁ আগামী রবিবারে 2টা গিলাসে, গিলাসটার ওজন হবে 2.5 কেজি, পানি থাকবে এক গিলাসে। কাছের গিলাস হোক আর কইরা গিলাস হোক, চীনামাটির গিলাস হোক, 2 গিলাসে 2.5 কেজি করে 5 কেজি পানি হাতে করে এইভাবে তুর পাহাড়ে উঠবি। জোরে কোন মারহাবা, আরো জোরে। তুর পাহাড় আমি গুনাহগার, জীবনে আল্লাহ 13 সালে একবার দেখাইছে। আপনিও দেখতে পারবেন, একটু জোরে কোন। বুঝছি আমি, আপনাকে ওয়াজ শোনার নিয়তি নেই। নিয়ত আছে? তুর পাহাড়টা দেখেন, নিয়ত আছে? কিয়ামতের আগে 5টা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, একবারে ডাইরেক্ট স্বর্ণ। তুর পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 22 কিলোমিটার। এর পাশে ছোট ছোট পাহাড় অনেক আছে, সব মিলাইয়া জিলাইয়া বাইঙ্গা সুরিয়া এখন 22 কিলোমিটার আছে। যেরকম মারহাবা। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 14 কিলোমিটার। জাবালে সূর, যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন হিজরাতের রাত্রে, এই পাহাড়টার সীমারেখা হলো 6.5 কিলোমিটার। আরো জোরে। আর জাবালে নূর, এটা হলো 2.5 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য প্রস্থ। কারণ এই পাহাড়টারে খাড়া করে রাখছে, আরো ছোট ছোট কতগুলো পাহাড় আছে। আর তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। যেরকম মারহাবা। এই পাহাড়ে বসে আসবি আগামীকালকে 2টা গিলাস হাতে নিয়ে পানি বইরা, আল্লাহর পয়গম্বর মুসা 2 গিলাস পানি এইভাবে হাতে কইরা তুর পাহাড়ে উঠতাছে। আল্লাহ বলে, দাঁড়ায় থাক, সকালে কথা কম। দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে কোন ফাঁকে জানি চোখে একটা জিমটি আসছে, ওই জিমটির ঠেলায় হাতের তা গিলাস একটা পয়রা ভেঙে গেছে। আল্লাহু আকবার বললেন না? সকালবেলা নিজে লজ্জিত হয়ে বলে, মালিক আমি তো জানতাম না এই 5 কেজি পানির কেন তোমার দরকার। কিন্তু আল্লাহ 5 কেজি পানি আনতে যায় 2.5 কেজি আছে, আর 2.5 কেজি হাতের থেকে কখন চোখের জিমটি আসছে পড়িয়া গেছে। আমার মালিক বলে, মুসা রে একটা রাত্র দাঁড়াই থাকতে বলছি, তাইতে গিলাস ভাঙ্গে ফেলাইছো। আমি মালিক যদি 1 সেকেন্ডের জন্য চোখের মধ্যে জিমটি দিতাম আর ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যাইতো মুসা। আমি আল্লাহ এই জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। এ মুসা ভালো করে বুঝরা মুসা, রাত 3টার সময় ভাঙ্গা ফরিদপুরের একটা পাগল পেঁয়াজের খেতে যাবে, ভয় লাগে। নাঙ্গল জমাল লইয়া ট্রাক্টর লইয়া জমিতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার উপর একটা সাপ দাঁড়ায় আছে, লোকটারে দংশন করবে। আমি মালিক সাপটারে বলে দিছি, আমার পাগল রে কামড়াইস না।
আমার পাগল রেজেকের জন্য জমিতে যাইতেছে। আমি মালিক যদি সাপটারে ধাক্কা দিয়ে না সরাইতাম, ওই রাত আড়াইটার সময় তার লাশ পড়ে থাকতো পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। মুসারে রাত আড়াইটার সময় আল্লাহর পাগল বাতের ব্যথায় চিল্লাইতেছে, আল্লাহ আল্লাহ অনেক যন্ত্রণা হইতেছে, তুমি রক্ষা করো। এবং সবাই লোকটা চোখের পানি দিয়ে কান্দে আর বলে, মালিক বাতের এত যন্ত্রণা, এর চাইতে তুমি আমারে কবরে নিয়ে গেলে আরো বেশি ভালো হইতো। হাড়ের এত ব্যথা, যদি এত কষ্ট না দিয়া কবরে নিয়ে যাইতা ভালো হইতো। এই লোকটা চিল্লায় আর কান্দে রে মুসা, ওই লোকটারে আমি মালিক যদি দেখে না রাখতাম, আমার এই পাগলটা একটা দিনও ঘুমাইতে পারত না। আল্লাহ আল্লাহ, আমার বোঝা শেষ, আর জীবনে কোনোদিন কমো না যে তুমি না ঘুমাইয়ে থাকো কেমনে। আল্লাহ বুঝে লাইছি, আমি 1 সেকেন্ড চোখে পলক মারছি, গেলাস ভেঙে পড়ে গেছে, আর তুমি যদি 1 মিনিটের লাগে ঘুমাইতে যে আসমান জমিন একাকার হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহ তাআলা একটা কথা আমার শুনবা কি, তুমি খেলে আমার পর্দার ওই পাশে বসে কথা কও, বাটন ফোনে কথা কও, আমি একটু অ্যান্ড্রয়েড সেট কিনে তোমার লগে দেখা করতে চাই। আমি তোমার একটু সরাসরি দেখতে চাই, তুমি খালি পর্দার ওই পাশে বসে কথা কও, আমার লাগে একটু দেখা দাও না। যেরকম মারহাবা। আল্লাহ বললাম তারানি না, দেখার ওই বাল্ব তো নাই। ও ভাই কই যাও? ওই যে ঠিক আছে, তো এখানে বই গার ব্যথা করেন, বুঝছি। যেরকম মারহাবা। আসলে কি যারা সামনে বসছে না, এমনি চায় থাকতে থাকতে রসগোল্লার মতো গার ব্যথা করে, এই জন্য দূরে গেছে। কিন্তু আর উঠা বসার চিন্তা আপনারা কেউ করেন না। চান্দু চাচা খবরদার, যেরকম মারহাবা। তোর আওয়াজ ড্যাব ড্যাব করে কে? সবগুলা আওয়াজ আছে টানতি, টন্ডা বার আতো দেহি। লিল্লাহি তাকবীর। হে বাজান, ইকো অফ কর, ইকো অফ। একসাথে বলবেন, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়? ভেস্টা হালকা বাড়া। আল্লাহ খায়? আল্লাহর বউ আছে? তা আল্লাহ করে কি? 24 ঘন্টা আপনি কি করেন না করেন, আপনারে পাহারা দেন। ঠিক না বেঠিক? ওই রব বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমার সারা দুনিয়া এক করে দে যুবক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে দল নিয়ে মারামারি থাকবে, মাদ্রাসা নিয়ে কোনো মসজিদ নিয়ে দলাদলি থাকবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওরে পিটাইয়া লুলা বানাবো লাঠি দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায়। কি তাকবীরদের মধ্যে কোনো চান্দু নাই? ঠাডা পড়বো কবলে বেড়া। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, আমি সংসদে জ্বালা। ইনশাআল্লাহ বলেন। বাবা বিএনপি ক্ষমতায় যাক, চাই যে দলই যাক যাক, অসুবিধা নাই। জামাত যাক, বিএনপি যাক, আমরা হুজুররা যাই, যেই দেয়া যাক যাই, অন্তত 100 আলেম সাথে থাক। চান না? 100 আলেম গেলে আপনার অসুবিধা আছে? 100 আলেম যদি সংসদে যায়, একটা উপকার হবে। আমি খোদার কসম করে বলে গেলাম, কয়দিন আপনি বাঁচবেন, কয়দিন আমি বাঁচবো জানি না। আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনটা আল্লামা শামসুল হক ফরিদপুরে আবাদ করা, কথা ঠিক না বেঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, এই নাসির শামসুল হকের কিনতে পাওয়া যায় না।
ए आयुब खान तुम पठान का बच्चा आई एम मुसलमान का बच्चा কথা भी सच्चा একটা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবি তোর কল্লা থাকবে এক জায়গায় বডি থাকবে আরেক জায়গায় সেই ফরিদপুরের সন্তান আমরা আওয়াজ দিবি তুই বেটা তুই ফরিদপুরে পোলার মতো দিবি হিজলা বিডির মতো দিবি না আলিমুল্লাহ আমার ছাত্র আওয়াজে বইয়া ফারমের মুরগিও মনে হিজলা কথা কর না কেন যখন গওহারডাঙ্গা পড়েছি বেটা 90 দশকে আমি 1999 সালে দাওরা পড়ছি 2000 সালে ইফতা পড়ছি বেটা তুমি ভাবনি আমি শোকরা আলেম 27 বছর ওয়াজি করি বেটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই 10 বার 20 বার 50 বার আমি গুনাহগার যাই নাই সব আমার দেখা আছে কোন জায়গার মানুষ কেমন একটা কথার উত্তর চাই সারা দুনিয়ার মধ্যে 24টা রাষ্ট্র ঘুরছি বেটা দেখেছি আমার বাংলাদেশের মতো সাচ্চা ইমানদার পৃথিবীর অনেক দেশে নাই আস্তে কথা কইলে তোরে গোবারকে ধরবো বেটা এই বেটা মুসলমানের মতো আওয়াজ দে পৃথিবীতে এই যে ওয়াজ শুরু করার আগে এই সিজনে ওয়াজ শুরু করার আগে 6টা দেশ সফর করে আসছি 6টা দেশ সফর করে উমরা করে বাংলাদেশ আসছে এই সুল এই যে উমরার সুল এই বেটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দে পৃথিবীর যেই আওয়াজটা কেমন লাগলো অনেক দূরে মনে মনে কথা ঠিক না বেঠে আল্লাহর কসম করে বললাম ফতোয়া দিবে মুফতি সাহেব জিজ্ঞেস করো ভোট বিক্রি করা যদি জায়েজ থাকতো আমি আগে বিক্রি করতাম কথা কর না কেন আপনারা যদি আমি বলি যে চশমা আলা ভাইজানরে বলি আপনার মাগরিবের নামাজটা আমারে দেন আমি 1 লাখ টাকা দিব উনি বলবে আমার জীবনের বিনিময় হলে আবার নামাজ আপনারা দিব কেন নামাজ পড়া যেরকম ফরজ ভোট দেয়া ফরজ বেটা তুমি চোরটা বদমাশ লুচ্চা বোতলখোর মাগি করে ভোট দেবা তুমি জাহান্নামে যে আইটেলা বাস খাইবা জিরাও ফতোয়া দেখার কাছে কথা কও না কেন ভালো লোকরে ভোট যদি না পাও ভূত ঘরে যাই আগে দেখবা আমার চয়েস কি ভালো লোক কিনা এই লোকটা ভালো কিনা বোতলখোর কিনা এই লোকটা সুদখোর কিনা ও কি 100% ভাবে ওরে ভোট দিলে আমি জাহান্নামে যাব কিনা ভালো করে বুঝেন মাসলা যদি ভূত করে যাওয়ার পরে দেখেন যে আমার একটাও সয় যায় না আপনি আস্তে করে চলে আসবেন ভোটটা নষ্ট করে আপনার গুনাহ হবে না আর আপনি যদি বোতল করে দিয়া হেন ওই যে নোট পাইয়া শেখ মুজিবের ছবিওয়ালা নোট পাইয়া খালি মইরা লও তারপরে তোমার ওখানে তো তোমার কোনো বাপ নাই কথা বল না কেন ওখানে তোমার কোনো মেম্বার চেয়ারম্যান নাই এমন কি এমন একটা ঘরে নিয়ে হইবো আপনারে একটা পোকা যে যাবে এমন একটা ছিদ্র থাকবে না ও জায়গাটাও পাড়া দিয়ে বন্ধ করে থুইব ওই অন্ধকার ঘরটা যদি আলো করতে চান আল্লাহর কসম করে বলি ওই ঘরটার আলো করতে চাইলে ভোটটা কোনো খারাপ লোককে দিয়ে না দরকারে নষ্ট করে দিয়ে আপনার ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইব তারানা হালিমের মতো নাটকের অভিনয় দেখাবে কথা বল না কেন কষ্ট হইতেছে আমি তারপর আজকে ওয়াজ করবো 1 বছর মিস করছি এবার কাজ আদায় করুন রেডি তাহলে যেই দুলা বাইরে খাড়াই রয়েছে লুঙ্গিদের টান দিয়ে বহান তাহলে আমি ওয়াজ করবো ভলান্টিয়ার নাই দুইটা বাঁশ দিয়ে দামুর দুমুর দুটো দিয়ে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আমার নেতা তোমার নেতা এই জোরে আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর রেডি রেডি যখন তাকবীর এরকম আলেম কেউ দিবে জগৎ কাঁপানো আওয়াজ দিবেন আমি বললাম আপনি বেঈমান হইয়া মরবেন না মরবেন না মরবেন না লিল্লাহে তাকবীর আল্লাহ কি তোমার লাগে একটু দেহে কথা কইলে আমার ভালো লাগতো তুমি কেমন একটু দেখি না কালি হনি তোমার হাত আছে চোখ আছে পাও আছে মুখও আছে মুখ না থাকলে কথা কও কি দিয়া ওই দেখো আর একটা করে কি দেখো
না আগার লাগবে না, যেমনি সেমনি থাকো। কেউ যায় কই আগাতে কইয়া হলুদ রোগ হাত উঁচা করে আমার দেহে মগাড়ায়, আরে আমি আসি। ও সামনে একজন আগাইতে কইয়া ও পিছনে গেছে। কি মাতবার সোলটু মাতবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কই। ও হ্যাঁ, কয়টা বন্ধ চলবো? সারা রাত? সারা রাত? হ্যাঁ, সারা রাত আপনিও বলবেন না, আমিও বলবো না, আমি জানি। তবে একটা কথা কই, যতটুকু সময় শুনবো কেউ ওঠার চেষ্টা করবো না, ইনশা। রেডি? লিল্লাহে তাকবীর। এই বেটা ঠ্যাঙ্গালায় তুই আর উঠবি না। দুইটা মোবাইল দিয়ে মিডিয়া খুলছে, গণ আর খালি ফাঁসা দেখায় বেড়া। রেডি? জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না মুদির ডরে ঘুমায়? ডোনাল্ড ট্রাম্প যেটা এখন আমেরিকার প্রেসিডেন্ট, এইটা যখনই ক্ষমতায় আসে সারা পৃথিবী নাচাই লয় মুসলমান গো। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এমন হবে, ওর দেশ ভেঙে চুরে তছতছ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কি মুসা, তোমার লগে বাটন ফোনে কথা কই, মনটা ভাল লাগে না, একটু মেসেঞ্জার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখতে চাই, দেখা দিবা? আল্লাহ কাল্লাম তারানি পারবি না। আল্লাহ কেন পারবো না? কয় ওই ব্যাটারি তোর নাই, ওই বাল্ব ওই পায়রা তোর লাগানো নাই, ওই ব্যাটারি তোর নাই, তুই আমার দেখতে গেলে চোখ মুখ গইলে পানি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তো তুমি পারো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি যে সবই বড়, সব ক্ষমতার মালিক, সারা দুনিয়া তোমার হাতের মুঠোর মধ্যে। আমার ব্যাটারি নাই তো লাগাই দাও ব্যাটারি, আমি তারপরও তোমারে দেখব। আল্লাহ আবার করলে দেখতে পারবি না। কেন পারবো না? আবার তুমি কও কেমন কথা কও, আমি দেখবি। দেখবি তুই যেন তোর জবান দিয়ে আর না কর যে আর দেখবো না, ওই শিশুসুট কিন্তু হয়ে যাবে না। আমি তোমার দেখবো, তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম, আমি দেখবো তোমার। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আপনারা জানেন, দেখতে যাইও দেখতে পারে নাই। আল্লাহ নূরের একটা তাজাল্লি তুরে সিরিনি ছেড়ে দিয়েছিল, পুরো 22 কিলোমিটার সেকেন্ড আগুন লেগে গেছিল। এখনো সেই আগুন লাগার ধ্বংস অবিষ্ট এখনো তুরে সিরিনে পড়ে আছে এখনো পর্যন্ত। এই মুসলমানের বাচ্চা, ভালো করে বুঝো, আমার মালিক মুসা নবীর সাথে যখন দেখা দিতে মুসা নবী দেখতে পারলেন না, তখন বাধ্য হয়ে বলছিল, আল্লাহ তাআলা একটা কথা কও, কি দুনিয়া এমন কোন মানুষকে তুমি পাঠাইবা এই দুনিয়ায় যে তার সাথে দেখা করবা? আমি পারলাম না। আদম আলাইহিস সালাম প্রায় হাজার হাজার বছর জান্নাতে রইল, এই বেটার লগে বলে দেখা দাও নাই, জান্নাতে থাইকে তাও তোমারে দেখতে পারে নাই। আল্লাহ, তাহলে তুমি কি কারো এই চর্মচোখ দিয়ে দেখা দিবা না? মাদ্রাসার বারান্দায় কথা হয় না, উয়াটা হারিয়ে দুটা সিঙ্গেল থাবুর দে, আবার কথা কয়। আল্লাহ হেফাজত করে না, আমিন। ওই যে কলিজার ভাই, তোমার এটা আমার সোহে লাগে, এটা বন্ধ করে, বিধি আছে, কালকে সকালে পাইবা না তুমি। একটা কথা লড় বছর বনে এক রাজ রে খারাই দিয়েছে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে কথা পাইল করতে, কিন্তু কষ্ট হয়। আপনি ভাইবেন না ওয়াজ করা খুব সহজ। এনআইসি বার আমার এক খানকি খাওয়ান দিছে, মুরগের রান দিছে, আমি খাইয়া দামায় পড়ছি। হু দে 2টা আঙ্গুর দিছে আর 2টা আপেল কেটে দিছে, 2 কোয়া খাইয়া এনেছি। লিল্লাহে তাকবীর। এই বেটা মোতামেম এক কাপ চাও দেয় নাই আমারে। এই মুসলমানের বলে আপনি ভাবেননি ওয়াজ করা তো সহজ? ওয়াজ করা বহুত কঠিন। 3টা মালাকা, 3টা ইলম এক জায়গায় করে পুরা মস্তিষ্ক এক জায়গায় নিয়ে তারপরে চেয়ারে বসতে হয়। এই যে চাতক পাখির মতো হাজার হাজার মানুষ আমার দিক চাইয়া রয়েছেন, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে।
কথা কন না কেন? আবার মাগরিব থেকে নিয়ে সে 6টার থেকে নিয়ে 6:30 থেকে নিয়ে 8টা পর্যন্ত খেয়াবারটা মাই দিয়েছি। তো একই তো ইঞ্জিন, এমন তো না যে গাড়িতে বই স্পিয়ার আর একটা লাগাই লইয়েছি। কথা বলেন না কেন? এইবার আওয়াজ হবে বাপের বেটার মতো আওয়াজ হবে। রেডি? এ মুসা, ওই ব্যাটারি দিলেও কাজ হবে না, তুই আমারে দেখতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দাও। আমি দেখতে পারলাম না এই দুনিয়ায়, আমি বেহুশ হয়ে পড়ে এলাম। 40 দিন পাহাড় পুইরা তাস তাস হয়ে গেল, 22 কিলোমিটার রাস্তা পুইরা কয়লা হয়ে গেল, সুরমা হয়ে গেল। তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দেবে কেন আমার কাছে কও? আল্লাহ বললেন, মুসা তো 3000 বছর পর একজন নবী আইব। আল্লাহ যারা এখন আসতে কবে এগো বাড়িঘর তুমি চিনো, আর যারা এখন জোরে বলবে একবার হলো নবীরে তার বাড়িতে দেখা করাইও। লিল্লাহি তাকবীর। নবীরে যদি কেউ ভুলেও একদিন স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব। আমি ইলিয়াসুর রহমান জিহাদিরা হুজুরের কাছে জিজ্ঞেস করো, জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে। আবু জেহেল কিন্তু কয়েক লক্ষ বার দেখছে, কয়েক লক্ষ বার, কিন্তু আবু জেহেলের জন্য জান্নাত ওয়াজিব না। বাসার থেকে ইমান হো না, বাসার থেকে আমল হো না। ইমান ও আমল যদি ঠিক থাকে, পবিত্র বিছানায় শুয়ে থাকবেন নবীরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। আজকে ওয়াজের মধ্যে চোখের পানি দিয়ে কালকে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আপনার বাড়িতে আমার বিশ্ব নবী হাজির হয়ে যাবে। জোরে 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 জোরে। আরে একবার যদি নবীর দেখে ফেলেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই, তুমি কারোর সাথে দেখা দিবা? দিমু। কেসে ভাইও কেসে? এই খামোশ, এই হাসবে না বাবা, সোনা পাখি কলিজা, হাসবা না সোনা, তাহলে উঠাই দেবো কিন্তু। তোরা জান্নাতি মানুষ, দরকার মারহাবা। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, তবে 2-1টা এখন উডামু, ব্যাটারি পাল্টাম। এই লালডারে কালাডার কাছে সরা, তোর পিছনে নে, কুতু কুতু দেয় বুঝলি, পিছনে নে। হ্যাঁ, আপনার কোলে এ সাদা, তুই সামনে আয়। 2জন জুটি সর, এই যে দুটো একসাথে বসে, এক হাত ফাঁক কর এই দুটারে। লিল্লাহি তাকবীর। বাজান, এই ছোট বাচ্চাগুলোকে রক্ষা করা যাবে না, কারণ জানেন এই বাচ্চাগুলো নিষ্পাপ, যেন আমার নবী নিষ্পাপ। বিশ্বনবী বলে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো হারাম সুয়ার খায়, ঠিক মতো খায়, বিড়ি খায়, 24 ঘন্টার ভিতরে 1 পেক বিড়িত লাগে বুড়াটা। বিড়ি নাই, লাস্ট ওই যে পিছনে ডুক থুইয়া দিছে এক জায়গা জমাইয়া, বৃষ্টি নামছে, বিড়ি কিনতে রে, ওই ডুকরে ধরাই এমনি টানে। কথা কর না গায়ে। ওই বিড়ি খোরের জন্য আমি আল্লাহ রেজেক দেই না। রেজেক কার জন্য দেই জানোস? ওর ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, ও না খাইয়া মরবো বিদায়, ওই বুড়ার ওর রসিলে খাওয়াই। বুড়া যা করে, সমাজটারে 2 ভাগ করে থুয়ে দিছে। কথা ঠিক না ঠিক? সমাজটারে 3 ভাগ করে থুয়ে দিছে, সমাজটার ভিতরে মারামারি হানাহানি থুয়ে দিছে। ওর জন্য আমি ওরে ভাত খাওয়াই না, ভাত খাওয়াই ছোট্ট নাতিদের জন্য। কথা কর না কেন? আমি আল্লাহ পারি ওরে 3 মাস স্টক করে ঘরের মধ্যে ফেলাই না রাইখা, হাসপাতালে রাইখা, গাল দিয়ে না খাওয়াইয়া নল দিয়ে খাওয়াইতে পারি। ওরে খাওয়াই না খেয়ে জানো, ছোট বাচ্চাদের জন্য। এই জন্য আপনি রাগ করবেন না, জোরে করেন মারহাবা। রেডি রেডি? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে এটা দেবো গুম খেদানের লেগা। রেডি? আল্লাহ তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দিবা কিনা? আল্লাহ কয় দেখা দিমু। কার লগে দেখা দিবা তুমি? আদম নবীর লগে দেখা দিলে না, নূহ নবীর সাথে দেখা দিলে না, ইব্রাহিম নবী কতবার তোমার দেখতে চাইছে, আগুনের মধ্যে দেখা দিলে না। ইউসুফ নবী কতবার তোমার কুয়ার মধ্যে দেখতে চাইছে, দেখা দিলে না। কার লগে দেখা দিবা কও? আল্লাহ কয় তোর 3000 বছর পরে যাবে। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনার ব্যাটারিতে লাল দাগ উঠে গেছে, চার্জ নাই, আমার নাই।
জোরে খাবেন চলবো নাহলে মনোজাতি জমকা। আমি এই বক্তারা যে আপনি চোখ বুঝা ওয়াশ এই তোরা না, তোরা একবারও কিছু কবি না, চুপ। তোকে ব্যাটারি ফুল চার্জ আমি জানি। ওই যেটার চার্জ নাই ওটার আঙ্গুল দিয়ে চার্জ